সন্দেশখালীতে জমি দখলের অভিযোগে তদন্তে সিবিআই। হাটগাছা, শিমুলিয়া, ১৪ নম্বর বামনঘেরি এলাকাগুলি থেকে বেশ কিছু জমি দখলের অভিযোগ করেন একাধিক গ্রামবাসী। অভিযোগ খতিয়ে দেখতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হানা দেয় সিবিআই। গ্রামবাসীদের কাছে উপযুক্ত নথি দেখে তাদের বয়ান রেকর্ডও করা হয়। সন্দেশখালীতে ফের সিবিআই পোর্টালে জমি লুট সহ একাধিক অভিযোগ। সরেজমিনে খতিয়ে দেখতে সন্দেশখালীতে তদন্তকারীরা। শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পরও সন্দেশখালী খবরের শিরোনামে। ইতিমধ্যেই আদালতের নির্দেশে সন্দেশখালীতে ইডি আক্রান্ত হওয়ার ঘটনার তদন্তভার সিবিআই এর হাতে। সন্দেশখালীর হাটগাছা, শিমুলিয়া, ১৪ নম্বর বামনঘেরি এলাকাগুলি থেকে বেশ কিছু জমি দখলের অভিযোগ করেন গ্রামবাসীরা। অভিযোগ পেয়ে হাটগাছি গ্রাম পঞ্চায়েত, সরবেরিয়া, আগাথাটি গ্রাম পঞ্চায়েত সহ একাধিক জায়গায় সিআরপিএফ নিয়ে ঘুরে দেখে সিবিআই এর প্রতিনিধি দল। উপযুক্ত নথি খতিয়ে দেখার পাশাপাশি গ্রামবাসীদের বয়ান রেকর্ড করেন সিবিআই অফিসাররা। গ্রামবাসীদের বিশ্বাস, তারা হারানো জমি ফেরত পাবেন। সিবিআই এসছে, তার জন্য অভিযোগ করেছি আমরা। কি জিজ্ঞেস করলো যে আপনাদের জমি কবে নিয়ে নিয়েছে, কি বৃত্তান্ত বলেছে। আমি বলেছি যে ৩৮ বছর চাষ করার পরও আমাদেরকে টাকার জন্য হুমকি দেখাচ্ছিল। টাকা দিতে পারেনি বলে ওরা অন্যজনকে রেকর্ড করে দিয়েছে আমাদের জমি। আমরা তো মুখ খুলতে পারি না ওদের জন্য, এবং বললে ঘরদোর ভাঙচুর হচ্ছে, তারপর মারধর করতে আসছে। এই কারণে আমরা মুখ খুলতে পারি না। থানায় অভিযোগ করেছিলাম, থানার লোক পুলিশ বলছে অভিযোগ নেওয়া হচ্ছে না। হ্যাঁ, কবে করেছিল সিবিআই এই যে এবার করে ক্যাম্প বসলো, তারপর সিবিআই তে অভিযোগ করলাম। শাহজাহান অনুগামীদের বিরুদ্ধে মাছের ভেড়ি, চাষের জমি দখল করে নেওয়ার অভিযোগ ভূমি ও ভূমি রাজস্ব দফতরে জানানো হলেও ফল মেলেনি বলে অভিযোগ গ্রামবাসীদের। দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের অভিযোগ ছিল, তারা এই অভিযোগ একদিকে থানায়, অন্যদিকে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে জানালেও কোনো ফল হয়নি। যার কারণে এবার সিবিআই এর কাছে তাদের তথ্য নথি পাঠিয়ে অভিযোগ করে তারা হয়তো আবার সেই জমি ফেরত পাবে। সন্দেশখালী থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।